প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আমি শাইনুল মেহনা। আমি ক্লাস 9, 10, 11, 12 এর ম্যাথ পড়িয়ে থাকি। তো তোমরা যদি ক্লাস 9, 10, 11, 12 এ পড়ো এবং ম্যাথের জন্য আগ্রহী হও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার করব। ঠিক আছে, এটা আমাদের দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকের এই ভিডিওতে শুরু করব। চলো শুরু করা যাক। তো দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের নাম যদি আমরা দেখি তাহলে এখানে দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, যে এখানে চল জিনিসটা কি আর দ্বিঘাত মানে ঘাতটা কি। ঠিক আছে, প্রথমে আমাদেরকে এই দুটো কনসেপ্ট জানতে হবে, চল এবং ঘাত। এরপরে আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। তাহলে দেখো, চল কি? চল হচ্ছে, দেখো আমরা কিছু জানি যে অঙ্ক করার সময় কিছু সংখ্যা যেমন 1, 2, 3 এই ধরনের যে সংখ্যাগুলো ব্যবহার করতাম এইগুলোকে বলা হতো ধ্রুবক সংখ্যা। এগুলোকে কি বলা হতো? ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এই ধ্রুবক সংখ্যা ছাড়াও আমরা কিছু রাশি ব্যবহার করতাম, যেমন এক্স, ওয়াই, জেড। অর্থাৎ এক্স, ওয়াই, জেড গুলো কি বলতো? এরা হচ্ছে চলরাশি। কেন? কারণ এদের কোনো নির্দিষ্ট মান নেই। ঠিক আছে, এক্স, ওয়াই, জেড এর কোনো নির্দিষ্ট মান নেই, এদের মান ভেরিয়েবল, তাই এদেরকে বলা হয় চলরাশি। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কি ছিল? এক চল, তাই তো? এক চল অর্থাৎ আমাদের যে সমস্ত চলরাশিগুলো আছে তাদের মধ্যে যে কোনো এক ধরনের চল কিন্তু এখানে থাকবে। যদি এক্স থাকে তাহলে এক্স থাকতে পারে, অথবা ওয়াই থাকতে পারে, অথবা জেড থাকতে পারে, যে কোনো চলরাশি থাকবে, কিন্তু একটাই থাকবে। বোঝা গেল? দুটো চলরাশি কখনো থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের চলরাশি। এবার আমরা দেখব যে ঘাত জিনিসটা কি। দেখো, ঘাত হচ্ছে, তোমরা ঘাত পড়ার আগে আমরা একটা জিনিস পড়বো, যে ইকুয়েশন, যে তোমরা ক্লাস এতে 9-এ পড়বে। দেখো, একটা পলিনোমিয়াল মানে সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা এরকম লেখা হয় এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 করতে করতে কোথায় হবে? এ এন মাইনাস ওয়ান এক্স প্লাস এ এন। এটা হচ্ছে এক ধরনের পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এটাকে যদি আমরা জিরো করি তাহলে এটা হবে সমীকরণ। ঠিক আছে, তাহলে একটা সমীকরণের ঘাত বলতে কি বোঝায়? একটা সমীকরণের ঘাত বলতে বোঝায় যে ওই সমীকরণের যে চলরাশি আছে, তাহলে এই সমীকরণে কি চলরাশি আছে? এক্স আছে। তাহলে এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার, এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে বলা হয় ঘাত। এখানে এক্স এর ঘাত কত? এন। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে বললাম 5x3 বা এক্স কিউব প্লাস 4x² প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে এখানে চলরাশিগুলো কি আছে? এক্স আছে। তাহলে এক্স এর এখানে ঘাত 1, এখানে 2, এখানে 3, তাহলে সব থেকে ম্যাক্সিমাম ঘাত কত? 3। তাহলে এই সমীকরণটার ঘাত হচ্ছে কত? 3। বোঝা গেল? ধরো আমি নিলাম 5x⁵ প্লাস 3x² প্লাস 3x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণ, এর ঘাত কত? তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 5। তাহলে এর ঘাত হবে 5। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা চ্যাপ্টারে কি পড়লাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের এই সমীকরণ কয় ঘাতের হবে? দ্বিঘাত, মানে যাদের ঘাত হতে হবে কত? 2। ক্লিয়ার? এদের ঘাত কত হতে হবে? 2 হতে হবে। তার মানে কি, আমরা যে সমীকরণটা গঠন করব এই সমীকরণের যে কোনো এক ধরনের চলরাশি থাকবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এদের যে এক্স বা চলরাশিটা থাকবে সেই চলরাশির সর্বোচ্চ পাওয়ার হতে হবে 2। 2 এর বেশি পাওয়ার হলে কিন্তু সেটা দ্বিঘাত হবে না। বোঝা গেল? এবার দেখো, একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে দেখব যে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, বা এটা দেখতে কেমন হবে।
তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল রূপ যদি আমি দেখি তাহলে এটা এইরকম হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের কোন সমীকরণকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান শূন্য হবে না। এ নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান শূন্য হবে না, এবং এ বি সি কি বাস্তব সংখ্যা, অর্থাৎ এ বি সি এর মান যে কোনো হতে পারে, যে কোনো মান হতে পারে, কিন্তু এর মান কখনো 0 হবে না। ঠিক আছে, এখানে এটা কি বলতো, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না, অর্থাৎ নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই সেটাকে বলা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হবে? তাহলে চলো আমি যদি কিছু এক্সাম্পল দিই তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, 5x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে যে চলরাশি আছে তার সর্বোচ্চ ঘাত কত, তার সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কিন্তু দ্বিঘাত নয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমরা যদি এটাকে নিই 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0, তো হ্যাঁ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন? 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, দেখো এই সমীকরণটা এটাকে হোল্ড করছে, শুধু এর মানটা বা এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু 0, বাকিগুলো 0 হতে পারে, এখানে এক্স এর সহগটা 0 হয়ে গেল, তার মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, ধরো 2x প্লাস 5 ইকুয়াল টু 0 নিলাম, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কেন? কারণ দেখো এটাকে এক্স স্কোয়ারের যে সহগ সেটা কত হচ্ছে 0, এই আকারে লেখা যেতে পারে এটা, কিন্তু আমি বলেছি যে এক্স স্কোয়ারের সহগ কখনো 0 হবে না, তার মানে যেহেতু 0 হয়ে আছে তখন এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? ধরো আমি আরেকটা এক্সাম্পল দিলাম, 2x স্কোয়ার প্লাস 3y প্লাস 5 এটা ইকুয়াল টু 0, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? না, কারণ এখানে দুটো ধরনের চল আছে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয় তোমাদের জানা হলো। দেখো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে এইরকম হয় যখানে a নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, a নট ইকুয়াল টু 0 হবে এবং বি এ বি সি যে কোনো একটা সংখ্যা হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা কোষে দেখিতে যাব, তাহলে চলো যাওয়া যাক। তো দেখো কোষে দেখি 1.1 এ যদি আমি দেখি তাহলে প্রথমে আমাদেরকে যেটা বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে দেখো আমরা যদি 1 নম্বর অঙ্কটা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা তো অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং এর x এর যে সর্বোচ্চ ঘাত কত 2, অর্থাৎ পাওয়ার 2, তার মানে এটা কি, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বোঝা গেল? ঠিক আছে, 2 নম্বরটা দেখো কি বলছে, 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু যদি x এর পাওয়ার দেখি তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত 5, তার মানে এর ঘাত কত, এর ঘাত তো হচ্ছে 5, তার মানে এটা দ্বিঘাত নয়। বোঝা গেল? তাহলে এটা বহুপদী সংখ্যামালা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা এটা কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো 3 নম্বরটা কি বলছে। 3 নম্বরটা হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। ঠিক আছে, দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা এবং x এর সর্বোচ্চ ঘাত কত? 2, অর্থাৎ এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, ক্লিয়ার? 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে 2x মাইনাস 1। দেখো এখানে কি x এর সর্বোচ্চ ঘাত কত? 1, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সংখ্যামালা নয়, তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা নয়। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো কোষে দেখি 1.1 এর একের দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর অঙ্কটা বলছে যে নিচের সমীকরণগুলি কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় তা লিখি। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে? 1 নম্বর অঙ্কটা বলছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান 6। তাহলে এটা ক্যালকুলেট করি। তাহলে এক্স প্লাস 1 বাই এক্সটা রেখে দিলাম আর মাইনাস 1টাকে আমি নিয়ে আসলাম ডান দিকে, তাহলে 6 মাইনাস 1 এর দিকে হয়ে যাবে কি প্লাস 1। তাহলে বা এটা লসাগু করো, এক্স লসাগু হলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে কত? 7, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7x, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে আমি দিলাম 1 নম্বর, অতএব, বা এটাকে দাও 1 নম্বর, অতএব 1 নম সমীকরণকে কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো, এবার 2 এর অঙ্কটা আমরা দেখবো। 2 এর অঙ্কটা আমাদের কি বলছে? 2 এর অঙ্কটা বলছে যে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এটা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে আমি লসাগু করে নিই, বা এক্স লসাগু হলো এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে বজ্র গুণন করে দাও, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স কিউব সমান এক্স স্কোয়ার প্লাস 3, অতএব এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখছো এটা কি এই সমীকরণে প্রকাশ করা যাচ্ছে? এর তো সর্বোচ্চ ঘাত কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে, তার মানে এটাকে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যদি হয়, অতএব 2 নম সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো এবং এ বি সি হচ্ছে কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো তিনের অঙ্কটা, দেখো তিনের অঙ্কটা কি বলছে। তিনের অঙ্কটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো তিনের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এটাকেও কি প্রকাশ করা যায় না, কারণ যে এখানে √x আছে আর ওই সমীকরণে √x এর কোনো টার্ম ছিল না, তার মানে এটাকেও প্রকাশ করা যায় না। সেম জিনিস লিখে নেবে, এটাকে প্রকাশ করা যায় না বলে আমি আর লিখলাম না। ঠিক আছে, দেখো 4 নম্বরটা, দেখো 4 নম্বরটা হচ্ছে যে কি বলছে যে এক্স মাইনাস 2 তার স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটাকেও দেখো প্রকাশ করা যায় না, কারণ কি বলতো এই যে এটা এটা একটা ফর্মুলা, তাহলে এর একটা রূপ, এর রূপ হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে সব কেটে যাবে, তার মানে এটাকেও প্রকাশ করা যাবে না। সেম জিনিস তোমরা কিন্তু এখানে লিখে নেবে, এটাকেও প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই সমীকরণ দুটোকে এই আকারে লেখা যায় না, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কটা বলছে যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো এখানে যে সমীকরণ আছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বা আমি যদি এটাকে লিখতে পারি x³ তার স্কোয়ার মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এখানে যে x³ পুরোটাই যদি আমি একটা চলরাশি ধরি তাহলে একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ধরো আমি x³ সমান y বসালাম, তাহলে y x³ এর জায়গায় y বসে গেল, তাহলে x³ এর স্কোয়ার মানে y স্কোয়ার মাইনাস কি y মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? তার মানে কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে? x³ এর সাপেক্ষে হচ্ছে, x এর ঘাত 3 এর সাপেক্ষে হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা এটা লিখে দেবো ডাইরেক্ট। অতএব সমীকরণটি x³ ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল? আর ওটাই চ্যাপ্টারে হবে, এই ক্লাসে করব। তাহলে কোষে দেখি 4 এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আমরা আগে বলেছিলাম, আগের দিন বলেছিলাম যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হবে না। ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না? এটা সচরাচর একটা দ্বিঘাত সমীকরণের রূপ। ঠিক আছে, কিন্তু এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? যখন a এর মান 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে কি বলতো এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ কি হবে? 0 হবে। বোঝা গেল? তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয় তবে এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো এখানে বলছে কি যে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন? যখন এই এক্স স্কোয়ারের সহগ 0 হবে। এক্স স্কোয়ারের সহগ কি? এটা a মাইনাস 2। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন a মাইনাস 2 কি হবে? 0 হবে। তাহলে আমি লিখতে পারি সমীকরণটি
সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, কখন? যখন এক্স স্কোয়ারের সহগ কি a মাইনাস টু ইকুয়াল টু জিরো, এটার মান a মাইনাস টু এর মান কি হবে? জিরো হবে। অতএব যখন লিখে নেবে এখানে, ঠিক আছে, এর মান কি হবে? টুটাকে সমানের ওই দিকে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস টু হয়ে যাবে প্লাস টু। তাহলে কি হবে? অতএব এর মান কি হবে? 2। তাহলে আমাকে বলেছে এর কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা বলে দিতে পারি অতএব এ এর মান 2 এর জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে এই টাইপের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় মাধ্যমিকে এসে থাকে। তো এখানে এর জায়গায় হয়তো অন্য কোনো জিনিস বলতে পারে বা করতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা চলে যাব 4-2 অঙ্কটা। তো 4-2টা বলছে দেখো এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1 মাইনাস 3x। ঠিক আছে, সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। আকারে প্রকাশ করলে যে এক্স এর যে সহগ সেটা কত হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রথমে কি করব, সমীকরণটা তুলে নিই। এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x। আমরা কি করব, বজ্রগুণন করে দেবো। তাহলে এক্স আর 3x এর গুণ করলে কি হবে? 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স। ঠিক আছে, বা এই পার্টটা আমরা কি বাদিকে নিয়ে চলে আসবো। তাহলে 3x স্কোয়ার, 4 মাইনাস এক্সটা এদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস এক্স, 4টা এই দিকে নিয়ে আসলে হবে মাইনাস 4 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে অতএব x বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x কে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই। কি পাচ্ছি? 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 হলো। এবার এখানে বলেছে এক্স এর সহগ কি। তাহলে এক্স এর সাথে যেটা যে ধ্রুবক সংখ্যা গুণ আছে সেটাই এক্স এর সহগ। তাহলে এক্স এর সঙ্গে কি গুণ আছে? কিছু নাই, মানে 1 আছে। তাহলে আমরা এটা লিখে দেবো অতএব এক্স এর সহগ কত? 1। ক্লিয়ার? এক্স এর সহগ হচ্ছে 1। বুঝা গেল? তাহলে চলো নেক্সট অঙ্কটা যাই। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দাও। তাহলে এটা সিম্পল, কোনো অসুবিধা নেই, জাস্ট আমরা গুণ করে দেবো। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটা আছে কি x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। ঠিক আছে, বা এটা যেরকম আছে রেখে দিই। তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, আমরা কি এই দুটো পার্টের গুণ করে দেবো। তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3x, 4 এর সাথে এক্স এর গুণ করলে হচ্ছে প্লাস 4x, 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 12 প্লাস 2। ক্লিয়ার? বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। দেখো এই এক্সটা আছে ডান দিকে, ওটাকে বাঁ দিকে নিয়ে গেলে কি মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে।
দেখো 3x প্লাস 4x কি 7x, তাহলে প্লাস 7x কে বাদ দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 7x, আর এটা কি 12 প্লাস 2 হচ্ছে 14, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস 14 ইকুয়াল টু কি 0। বোঝা গেল? দেখো এই প্লাস 7x মাইনাস 7x কেটে যাচ্ছে, কাটছে। এবার দেখো বা 3x, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2x স্কোয়ার হলো। দেখো 23, এই 23 মাইনাস 14, তাহলে কত হবে প্লাস 9 ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? তাহলে এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করে পেলে কি পাবো? অতএব অতএব 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 into x plus 3 plus 2k ax square plus bx plus c equal to 0 আকারে প্রকাশ করে পাই। ডাইরেক্ট লিখে দিলাম প্রকাশ করে পাই। ঠিক আছে, কি 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার বি এক্স এর টার্মটা কোথায় গেল, এখানে এক্স এর টার্মটা, তো ওইটা যদি লিখো তাহলে এইভাবে লেখা যায় 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, জাস্ট এটা লিখলে আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো নেক্সট অঙ্ক যাই। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এক্স প্লাস 2 তার কিউব। ঠিক আছে, এটা টুকে দিচ্ছি আমি। কি বলছে দেখো, এক্স প্লাস 2 তার কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই সমীকরণটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ারের এক্স এর এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগটা আমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কি করব, জাস্ট এটা ফর্মুলায় ফেলে দাও। কি এক্স এ প্লাস বি এর হোল কিউব ফর্মুলা, এ প্লাস বি এর কিউব ফর্মুলা। এটার ফর্মুলা কি আছে, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, একটা ফর্মুলা আছে। তাহলে এই ফর্মুলা আমরা ফেলে দিলে কি হবে, প্রথমে হবে এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 কিউব হলো। এবার এটার সাথে আমরা গুণ করে দিই, তাহলে এক্স এর সাথে এক্স স্কোয়ারে গুণ করলে হচ্ছে এক্স কিউব, ঠিক আছে, মাইনাস এক্স। ক্লিয়ার? দেখো সমানের দুই পাশে এক্স কিউব কিন্তু আমি কেটে দিতে পারি। ঠিক আছে, কেটে গেল। তাহলে থাকছে কি দেখো, আমি যদি এটা করি 3 দুগুণে 6, তাহলে 6x স্কোয়ার প্লাস দেখো 2 এর স্কোয়ার কত 4, তাহলে 3 4 12x প্লাস কত 2 এর কিউব হচ্ছে 8। এদিকে কি আছে মাইনাস এক্স, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এদিকে আসলে কি প্লাস এক্স হয়ে গেল ইকুয়াল টু 0। বা এটা দাঁড়াচ্ছে কত 6x স্কোয়ার প্লাস 12x আর এক্স হচ্ছে কত 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমরা সূচকের একটা ক্লাস 9-এর সূচক পড়েছো এবং সেখানে পড়েছো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা কি 1 আকারে লেখা যেতে পারে। তাহলে এইটা হচ্ছে আবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, কিন্তু যেহেতু সহগ বের করতে বলেছে আমি একটা জিনিস এখানে লিখে দিচ্ছি। দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8, দেখো 8 মানে কি 8 ইন্টু 1, দেখো সাইডে দেখো 8 ইন্টু 1, এটাকে লিখতে পারি না 8 ইন্টু 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0, তাহলে 8x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0। বোঝা গেল? ক্লিয়ার? দেখো অতএব x প্লাস 2 তার কিউব সমান হচ্ছে কি x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে পাই। দ্বিঘাত সমীকরণটা তুমি লিখে নেবে, আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই কি 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো আমাকে কি বলেছে, এর সহগগুলো বের করতে বলেছে, তাই তো? তাহলে প্রথমে দেখো যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ কত বলতো? এক্স স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্ট নাম্বার গুণ আছে সেটা, তাহলে কত আছে 6। তাহলে এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে কি গুণ আছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সাথে কি গুণ আছে 8। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি তোমরা এটা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে এটা আমাদের 4-এর 4 নম্বর অঙ্ক। এবার আমরা নেক্সট পরের অঙ্কতে যাব। তো চলো কি আছে দেখি। দেখো পরের হচ্ছে 5-এর দাগের অঙ্কগুলো। 5-এর দাগের অঙ্কটা বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দেখো এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা থেকে আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। কি বলেছে, প্রথমে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। ঠিক আছে, তাহলে 42কে আমরা দুটো অংশে বিভক্ত করব এবং এমন ভাবে বিভক্ত করব যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরি একটি অংশ হলো x, অতএব অপর অংশটা কি হবে, অপর অংশটি হবে কি বলতো 42 মাইনাস এক্স, তাই তো? মানে 42 থেকে এক্স বাদ দিলে একটা এক্স হলে আরেকটা কি 42 মাইনাস এক্স হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা বুঝতে পেরেছো তো, একটা এক্স হলে অপরটা 42 মাইনাস এক্স কেন হলো? ধরো তোমার কাছে 50 আছে, আমি বললাম 50-এর একটা হচ্ছে 10, একজনকে 10 টাকা দিলাম, তাহলে একজনকে কত টাকা দেবো? তাহলে একজনকে 40 টাকা দেবো। কি করে পেলাম 50 মাইনাস 10 সমান 40? ঠিক আছে, এইরকম ভাবে এটা কিন্তু আমি লিখে নিলাম। ক্লিয়ার? এবার দেখো শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরে নিলাম 4 মাইনাস এক্স এই অংশটা কি আছে, এই অংশের বর্গের সমান। বা এটাকে আমি একটু ঘুরে লিখে দিই যে এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, অতএব মানে এই অংশটা এক্স এর বর্গের সমান। তাহলে এক্স স্কোয়ার, এক্সটা ডান দিকে আছে তাকে বাঁ দিকে নিয়ে মাইনাস এক্স হচ্ছে প্লাস এক্স হয়ে যাচ্ছে, আর মাইনাস 42 ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব উপরের বিবৃতিটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে এটা কিন্তু লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অতএব উপরের বিবৃতিটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই সমান কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে, 5-এর 2-টা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। ক্লিয়ার? দেখো আমি একটা কি বলেছে আমাকে, দুটি ক্রমিক মানে হচ্ছে পরপর, আর হচ্ছে কি অযুগ্ম পজিটিভ, ধনাত্মক মানে হচ্ছে কি প্লাস হবে, এবং অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, যেটা জোড় না। দেখো আমি যদি একটা সংখ্যা এক্স নিই তাহলে এক্সটা কি হতে পারে, এক জোড় হতে পারে আবার বিজোড় হতে পারে, কারণ এক্স এর কি মান সেটা আমি কিন্তু জানি না। ঠিক আছে, এক্সটা জোড় হতে পারে বিজোড় হতে পারে, যেমন এক্স এর মান যদি 3 হয় তাহলে বিজোড়, আর যদি 4 হয় তাহলে জোড় হবে। কিন্তু আমি যদি এক্সটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত নেব, 2x নেই। ঠিক আছে,
তাহলে 2x করলে কি হবে, সেটা সবসময় জোড় হয়ে যায়, জোড়। যেমন 3 কে 2 দিয়ে গুণ করো তাহলে কত, 6 একটা জোড়, আবার 4 কে 2 দিয়ে গুণ করো সেটাও 8 হয়ে যাচ্ছে। তার মানে সে জোড় সংখ্যা হোক আর বিজোড় সংখ্যা হোক, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি সবসময় জোড় সংখ্যায় পাবো। তার মানে এক্সটা আমি জানি না কি সংখ্যা, জোড় না বিজোড়, তাই এক্স এর সঙ্গে আমি 2 গুণ করে নিলাম, এতে আমি 2x টাকে জোড় সংখ্যা হিসাবে পাচ্ছি। এবার দেখো 2x এর পরের যদি আমি একটা সংখ্যা নেই, তাহলে 2x প্লাস 1, দেখো একটা জোড় সংখ্যার সঙ্গে একটা এক যোগ হচ্ছে, তার মানে কি এটা বিজোড় হয়ে যাচ্ছে। আবার 2x এর আগে যদি একটা সংখ্যা নিই তাহলে 2x মাইনাস 1, তাহলে এটাও কিন্তু বিজোড় হচ্ছে। যেমন এখানে 6 এর সাথে 1 যোগ করো কত পাবে, 7 পাবে, আবার 6 এর সাথে থেকে 1 বাদ দাও তাহলে 5 পাবে। তাহলে দেখো 6 এর আগে এবং পরে আমরা দুটো বিজোড় সংখ্যা পেলাম। তাহলে 5 এবং 7 কি পরপর দুটি বিজোড় সংখ্যা, 5 এর পর 7 বিজোড় সংখ্যা, বোঝা গেল। তাহলে কি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কি হবে, একটা হচ্ছে 2x মাইনাস 1 আর একটা হচ্ছে কত 2x প্লাস 1। তাহলে আমরা লিখে নেব অতএব দুটি, বা ধরে নিচ্ছি দুটি ক্রমিক মানে পরপর ধনাত্মক ও অযুগ্ম সংখ্যা হলো কি, একটা হচ্ছে 2x মাইনাস 1 কমা 2x প্লাস 1, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমাকে কি বলেছে, শর্তানুসারে কি বলেছে দেখো, অযুগ্ম সংখ্যা দুটির গুণফল, তাহলে এই সংখ্যা দুটোর গুণফল কি 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু কত 143, ক্লিয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো সিম্পল জিনিস, দেখো 2x টা যদি a ধরো আর 1 টা যদি b ধরো, তাহলে দেখো a মাইনাস b এখানে কি a প্লাস b আকার আছে, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, এটার ফর্মুলা আমরা কি জানি, এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা আমরা কি করে দিতে পারি, ফর্মুলায় ফেলে দিতে পারলে 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 143, ক্লিয়ার। তাহলে দেখো বা 2x এর 4x স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 143টাকে রেখে দিলাম, বা কত হচ্ছে 4x স্কোয়ার, একটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে হচ্ছে মাইনাস 100, দিকে হচ্ছে কি প্লাস 100 হয়ে যাবে, তাহলে 143 প্লাস 1 কত 144, বা এক্স স্কোয়ার সমান কত 144/4, 3 4 12 4 6 24 36 হচ্ছে, তাই তো। তাহলে বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 36, অতএব এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, বোঝা গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। তাহলে আমরা লিখবো কি, এখানে আমরা লিখে নিতে পারি, দেখে দিচ্ছি, এই ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে উপরের বিবৃতিটিকে এইভাবে লিখে দেবো, অতএব উপরের বিবৃতিটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে এটা লিখে দেবো এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0, ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে দেখো এখানে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমরা কি লিখতে পারি, ক্রমিক সংখ্যা মানে তো পরপর, সেটা জোড়ও বলেনি বা বিজোড়ও বলেনি, জোড় হতে পারে বিজোড় হতে পারে, তাহলে আমি ডাইরেক্ট লিখবো অতএব ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো কি বলতো, একটা এক্স নিব আর এক্স এর পরের একটা সংখ্যা নিব এক্স প্লাস 1 পরপর, ঠিক আছে। তো শর্তানুসারে কি লিখবো, এক্স স্কোয়ার দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এক্স স্কোয়ারের বর্গ প্লাস এক্স প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 313, বা এক্স স্কোয়ার প্লাস, এটা ফর্মুলা হয়ে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তোমরা সকলে জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা ফর্মুলা ভেঙে দিলে কি হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস 2ab মানে 2x ইন্টু 1 তার মানে হচ্ছে 2x প্লাস 1 এর স্কোয়ার 1, রেজাল্ট হচ্ছে কত 313। বা দেখো এক্স স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে কত 2x, ঠিক আছে, প্লাস 1, দেখো মাইনাস এটা এইদিকে নিয়ে আসছি তার মানে হচ্ছে মাইনাস 313 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত 312 থাকছে কারণ 313 থেকে একবার দিলে ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ঠিক আছে, তো এক থাকছে 5 দুগুণে 10 6 দুগুণে 12 তার মানে হচ্ছে 156, তাই তো। অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0 থাকছে, ঠিক আছে, 156 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি লিখবো, অতএব আমরা লিখে দেবো যে উপরের বিবৃতিটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই, অতএব উপরের টিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই, বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে পাই বলে লিখে নেবে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 ইকুয়াল টু 0, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা 6 এর অঙ্কগুলো করবো। তাহলে দেখো 6 এর অঙ্কগুলো কি করতে বলেছে, 6 এর অঙ্কগুলো বলেছে নিচের বিবৃতিগুলো থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে বিবৃতিগুলো থেকে নিচে যে বিবৃতিগুলো থাকবে সেইগুলো থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমাদের কি করতে হবে, গঠন করতে হবে। বোঝা গেল। তাহলে দেখো 6 এর 1 অঙ্কটা কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাকে কি বলছে যে একটা আয়তক্ষেত্র বলা আছে যার কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে, এই কর্ণের দৈর্ঘ্যটা বলা আছে এবং যে কি বলা আছে যে প্রস্থের যেটা দৈর্ঘ্য হবে মানে প্রস্থের যেটা সেটা দৈর্ঘ্যটা কি হবে 3 মিটার বেশি। তাহলে আমি ধরলাম প্রস্থটা এক্স মিটার, প্রস্থ কত এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3 মিটার। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে দেখো আমরা এখানে ধরে ধরে করি অঙ্কটা, ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ, তাই তো, প্রস্থ সমান কি লিখবো এক্স মিটার, অতএব দৈর্ঘ্য সমান কত বলেছে দেখো, দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3 মিটার, ক্লিয়ার। অতএব আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো এটা। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত এক্স প্লাস 3 তার স্কয়ার প্লাস কি এক্স এর স্কয়ার, প্রস্থ এক্স স্কয়ার, ঠিক আছে। এই যে এটা মিটার, তাই তো, এই যে তোমার কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্যটা সমান কি বলেছে 15 মিটার, ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্যটা সমান 15 মিটার বলেছে। তাহলে আমরা লিখে দেবো শর্তানুসারে, অতএব শর্তানুসারে কি যে রুট ওভার এক্স প্লাস 3 তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে কত 15।
তাহলে দেখো এই সাইডে কি আছে, রুট আছে, তাই রুট তোলার জন্য আমরা কি করব, উভয় পক্ষের বর্গ করে দিলাম, মানে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা রুট উঠে গেল, তাহলে রুট উঠে গেলে কি থাকছে, এটা এক্স প্লাস থ্রি তার হলো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 15 কত, 225। দেখো এই পার্টটাকে আমি কি করব, ফর্মুলায় ভাঙবো। কি ফর্মুলা, এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা। এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা আমরা বলে দিয়েছিলাম এর আগে, আরেকবার বলে দিয়েছি। দেখো এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ঠিক এটাকে ভেঙে নেবো, কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 গুণিত 3 গুণিত এক্স, তার মানে 3 গুণে 6 এক্স। ঠিক আছে, প্লাস 3 এর স্কোয়ার কত, 9 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 225। বা দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x, আর এদিকে কত, প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস কত হবে, এটা 216 ইকুয়াল টু 0। বা এখান থেকে 2 কমন নাও, তাহলে কি থাকছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। বোঝা গেল? অতএব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের ওই বিবৃতিটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণীয় দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো প্রথম অঙ্কটা দেখে নাও, ক্লিয়ার? এবার চলো আমরা 2 এর অঙ্কটা দেখবো, 6 এর দাগের 2 এর অঙ্কটা। তাহলে কি বলছে দেখো, 6 এর দাগের 2 এর অঙ্কটা বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম হতো 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে আমরা ধরি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। ঠিক আছে, অতএব প্রতি কিগ্রা অথবা প্রতি কিগ্রা, বা ডাইরেক্ট সহজ ভাষা লিখে দিচ্ছি, অতএব চিনির দাম হবে কত, দেখো 80 টাকা এক্স কেজি চিনি পাই, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 80 বাই এক্স টাকা পার কিগ্রা, মানে প্রত্যেক কিগ্রা 1 কেজি চিনির দাম হচ্ছে 80 বাই এক্স টাকা। এখন বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, মানে ওই টাকা মানে কোন টাকায়, 80 টাকা, তাহলে লিখবো এখন এখন 80 টাকায় তিনি যদি কত, এক্স প্লাস 4 কিগ্রা চিনি পেতেন তবে চিনির দাম কত হবে, চিনির
দাম হবে 80/x+4 টাকা পার কিগ্রা, মানে প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x+4। কিন্তু এখানে লাস্টে একটা বলেছে, দেখো এখানে বলেছে প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, মানে প্রতি কিগ্রা চিনির দাম কি হতো, 1 টাকা কম হতো। তাহলে এটার দাম কত, আগের থেকে 1 টাকা কম। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট শর্তানুসারে ফেলে দেবো। অতএব শর্তানুসারে কত, 80/x মাইনাস 80/x+4 সমান কত, 1। ক্লিয়ার? দেখো এটা কি করতে হবে, লসাগু করে দাও। তাহলে x × x+4 থাকছে উপরে, তাহলে উপরে থাকছে কত, 80x+4 মাইনাস 80x হলো ইকুয়াল টু কত, 1। দেখো বা নিচেরটা ভেঙে দাও, গুণ করে দাও, x² + 4x উপরে কত, 80x প্লাস 4×8 = 32, মানে হচ্ছে 320 মাইনাস 80x। এই 80x কেটে গেল, থাকলো কত, 1। দেখো বজ্রগণন করে দাও, তাহলে x² + 4x সমান হচ্ছে কত, 320। অতএব x² + 4x মাইনাস 320। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মানে নির্ণীয় দ্বিঘাত সমীকরণ হলো। তাহলে আমরা এটা অ্যান্সারটা লিখে দিই। অতএব 1নং সমীকরণ কি হলো নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? তোমরা সকলে বুঝতে পেরেছো আশা করছি। দেখো অঙ্কটা একবার দেখে নাও পুরোটা। ঠিক আছে, খুব। এবার দেখো 3-এর অঙ্কটা দেখবো। এবার 3-এর অঙ্কটা কি বলছে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত কিমি, 300 কিমি। 300 কিমি। প্রথম ট্রেনটি, একটি ট্রেন প্রথম এই স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় লাগবে। ধরো একটা স্টেশন এ এবং বি, এই স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 300 কিলোমিটার। বলছে একটা ট্রেন একটা বেগ মানে গতিবেগে এই দিক থেকে এখানে গেল, তো এর যা গতিবেগ ছিল তার থেকে যদি আরো 5 কিমি/ঘন্টা বেশি হতো, মানে ঘন্টায় 5 কিমি বেশি হতো, তবে কি যে সময়টা লেগেছিল সেটা আরো কি 2 ঘন্টা কম সময় লাগতো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি/ঘন্টা। ঠিক আছে, এটা আমি ভালো করে লিখে দিই, সমস্যা হলো x কিমি/ঘন্টা। ক্লিয়ার? অতএব 300 কিমি যেতে সময় লাগবে কত, 300/x ঘন্টা। ঠিক আছে, যদি ট্রেনটির গতিবেগ কত, দেখো আগের থেকে 5 কিমি/ঘন্টা, ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে আগে x ছিল এখন আরো 5 কিমি বেশি, তাহলে x কিমি/ঘন্টা হলে কি 300 কিমি
যেতে সময় লাগবে কত? 300 কিমি যেতে সময় লাগবে কত? 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে দেখো আগের থেকে পরেরটায় কি 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে আগেরটায় কি 2 ঘন্টা বেশি আছে। তাহলে আমি লিখে দেবো অতএব শর্তানুসারে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত? 2। তাহলে এটার নিচে লসাগু হচ্ছে কত? এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটা লসাগু করলে কত? 300 এক্স প্লাস 5 মাইনাস 300 এক্স, তাই তো, সমান হচ্ছে 2। বা দেখো নিচেটা গুণ করে দেবো এটা, তাহলে গুণ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে, আর উপরে গুণ করলে কত? 300x প্লাস 3×15 মানে হচ্ছে 1500 মাইনাস 300x। 300x কেটে গেল, থাকছে কত এদিকে? 2। তাহলে বজ্রগণ করে দেবো কত? 2x স্কোয়ার প্লাস 10x সমান হচ্ছে 1500, তাই তো। বা 2 এদিক থেকে কমন নিল বা ওই দিকে পাঠিয়ে দাও, তাহলে কত? এক্স স্কোয়ার প্লাস 5x সমান হচ্ছে কত? 150কে 2 ইন্টু 1700 750 করে নিলাম, 2 2 কেটে যাচ্ছে, অতএব এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণয় দ্বিঘাত করণটি হলো কত? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কয়েকটা 3-এর অঙ্কটা। এবার আমরা 4-এরটায় যাব। দেখো 4-এরটা পড়ো। 4-এরটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রয় করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। ঠিক আছে, তাহলে দেখো ধরি ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান কত? এক্স টাকা, এবং বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য হচ্ছে 336 টাকা। তাহলে লাভ কত হবে? অতএব লাভ হবে 336, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 336 মাইনাস এক্স টাকা। অতএব শতকরা লাভ কত হবে? শতকরা লাভ মানে হচ্ছে দেখো 100 টাকায়, বা লাভের পার্সেন্টেজটা আমরা বের করি, শতকরা দিলে তো শতকরা লাভ হচ্ছে দেখো কত? শতকরা লাভ হচ্ছে দেখো কত টাকা লাভ করলো? 336 মাইনাস এক্স টাকা, কত টাকার উপর? এক্স টাকার উপর, যেহেতু শতকরা বলেছে সমান হচ্ছে 100 টাকা ইন্টু 100 টাকা। ঠিক আছে, এই যে টাকাটা বেরোলো এটাই হচ্ছে কি, যেটা তার ক্রয় মূল্য সেটা সমান। তাহলে আমি লিখতে পারি অতএব শর্তানুসারে কত? 336
32 মাইনাস এক্স, এটাকে একটু সাজিয়ে লিখে দিচ্ছি, ইন্টু 100 বাই এক্স সমান হচ্ছে কত, এক্স টাকা ক্রয় মূল্যের সমান। তাহলে বজ্র গণনা করে দাও, এক্স স্কোয়ার সমান হচ্ছে 33600 মাইনাস 100 এক্স। অতএব এক্স স্কোয়ার মাইনাস, এটা এদিকে আসলে প্লাস 100 এক্স মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা লিখে দেবো, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এটা। ক্লিয়ার? এবার দেখো, এটা আমাদের 4 নম্বর অঙ্ক হয়ে গেল। চলো আমরা 5-এরটা দেখি। 5-এরটা বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে দেখো একটা নদী, ঠিক আছে, নদীটায় এই একটা স্রোত বয়, তাই তো, এই স্রোতের বেগটা কিন্তু এখানে বলা আছে, স্রোতের বেগটা বলা আছে কত, 2 কিমি পার ঘন্টা আওয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আমরা একটা নৌকা দিই, এখানে যদি আমি একটা নৌকা দিই, নৌকার বেগ যদি এক্স কিমি হয়, তাহলে দেখো নৌকা তো এই সোজা যাচ্ছে, ঠিক আছে, তাহলে নৌকার যে বেগ সেটা তো যাচ্ছে, প্লাস স্রোতের বেগও যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, এক্স প্লাস 2। আর যদি স্রোতের বিপরীতে আসে, স্রোতের যখন বিপরীতে আসবে তখন কি নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, সেক্ষেত্রে নৌকার বেগ হবে কত, এক্স মাইনাস 2। বোঝা গেল? তাহলে আমরা ধরে নেব, ধরি নৌকাটির বেগ টির গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে খুলে নৌকার বেগ হচ্ছে কত, এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো স্রোতের অনুকূলে এত 21 কিমি যেতে সময় লাগবে কত, অতএব স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগবে, লাগবে কত, 21 দূরত্ব বাই গতিবেগ, এক্স প্লাস 2 ঘন্টা। এবং তের প্রতিকূলে 21 কিমি, তাহলে দেখো 21 কিমি গিয়ে আবার ফিরে আসছে, মানে এই দিকটা যাচ্ছে স্রোতের অনুকূলে, আবার ফিরে আসছে মানে স্রোতের প্রতিকূলে আসছে, তাই তো, তাহলে কত, 21 বাই এক্স মাইনাস 2 ঘন্টা। তাহলে শর্তানুসারে কি দেবো, শর্তানুসারে শর্তানুসারে কত, তাহলে টোটাল সময়টা লাগছে কত, 21 বাই এক্স প্লাস 2 আর 21 বাই এক্স মাইনাস 2 সমান কত বলেছে, 10 ঘন্টা। ক্লিয়ার? বা এটা কি লসাগু করে দাও, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2
ঠিক আছে, তাহলে এটা উপরে লাগবে, তাহলে হচ্ছে কত 21 x মাইনাস 2 প্লাস 21 ইন্টু এক্স প্লাস 2 সমান হচ্ছে 10, বা নিচেরটা গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার 4, তাহলে হচ্ছে 21 x মাইনাস হচ্ছে 21 দুগুণে 42 প্লাস হচ্ছে কত 21 x প্লাস 21 দুগুণে 42 প্লাস 42 মাইনাস 42 কেটে গেল, এদিকে থাকছে 10, তাহলে গুণ করে দাও 10x স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু কত 21x প্লাস 21x মানে হচ্ছে 42x, বা 10x স্কোয়ার মাইনাস 42x টাকে এদিকে নিয়ে চলে আসো, 42x মাইনাস 40 ইকুয়াল টু 0, 2 কমন নিয়ে নাও, তাহলে থাকছে কত 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0, therefore 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের কি হলো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, নির্ণয় দ্বিঘাত সমীকরণ লিখে নেবে, অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো এটা। ঠিক আছে, এটা একবার দেখে নাও। দেখো নেক্সট কি বলছে, 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা বলছে দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমি ধরে নেব, ধরি মহিমের সময় লাগে, মহিমের সময় লাগে কত x ঘন্টা, তাহলে বলো তো মহিমের কার্যক্ষমতা কত, তো মহিমের কার্যক্ষমতা হচ্ছে 1/x ঘন্টা, মানে কার্যক্ষমতা মানে একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, একটা কাজ সম্পূর্ণ করতে মানে একটা কাজ সম্পূর্ণ করতে তার x ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় সে কতটা কাজ করবে, তাহলে 1/x অংশ, বোঝা গেল, এত অংশ কিন্তু সে কাজটা করবে। ক্লিয়ার? এবার দেখো মজিদের মজিদের সময় লাগে, কাজটি শেষ করতে সময় লাগে কত, মহিমের কত এক্স, তার থেকে 3 ঘন্টা বেশি, তাহলে এক্স প্লাস 3 ঘন্টা। ঠিক আছে, অতএব মজিদের কার্যক্ষমতা কত হবে, 1/x+3, অতএব দুজনের একসঙ্গে কার্যক্ষমতা কত হবে, কার্যক্ষমতা হবে, দুটো যোগ করে দাও 1/x+1/x+3, এক্স স্কোয়ার প্লাস 3x, তাই তো, তাহলে গুণ করলে এক্স প্লাস 3 প্লাস x, তার মানে এটা দাঁড়াচ্ছে কত 2x+3। ক্লিয়ার? এবার দেখো যেটা এদের কার্যক্ষমতা সেটাকে উল্টে দিলে কি ওই কাজটি করতে সময় লাগবে, অতএব দুজনে একসঙ্গে কাজটি শেষ করতে সময় লাগে কত, x² + 3x/2x+3, হলো।
এটাই হচ্ছে অতএব শর্তানুসারে কি এক্স স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3। ঠিক আছে, এটা সমান কি বলেছে, দুজন একসঙ্গে কাজটি শেষ করতে ক ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা। ঠিক আছে, এটা একক হচ্ছে ঘন্টা, তাহলে হচ্ছে 2 হলো। বা এক্স স্কোয়ার প্লাস 3x সমান কত, 4x প্লাস 6। বা এক্স স্কোয়ার প্লাস 3x হচ্ছে মাইনাস 3xটাকে এদিকে নিয়ে আসলে 4xটা এদিকে নিয়ে আসলে কি মাইনাস 4x হয়ে যাচ্ছে, তাহলে 3x মাইনাস 4x কত হয়, মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলছে, নির্ণয় দ্বিঘাত সমীকরণটি। বোঝা গেল? এটা আমাদের কয়েক দাগের অঙ্কটা হলো 6। তাহলে এটা হচ্ছে কি নির্ণয় দ্বিঘাত সমীকরণ, এটা দেখে নাও। বোঝা গেল? এবার দেখো 7এরটা করব। 7এরটা কি বলছে, 7এরটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দেখো একটা অঙ্ক একক দশক শতক করে লিখতে হয়, যেহেতু 2 অঙ্কের অঙ্ক তাই এটা কি একক আর দশক থাকবে। তাহলে দশকেরটা যদি এক্স হয় তাহলে এককের অঙ্কটা কত হবে, এক্স প্লাস 6। ঠিক আছে, তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো এক্স, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে কত, এক্স প্লাস 6। অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটি কি কত হবে বলতো, সংখ্যাটি হবে 10x প্লাস এক্স প্লাস 6। বোঝা গেল? কারণ দশকের স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করবো, তার সঙ্গে এককের স্থানীয়টা যোগ। তাহলে এটা কত, 10x প্লাস এক্স 11x প্লাস 6। এবার কি বলেছে দেখো, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে শর্তানুসারে কি বলছে, এই অঙ্কদ্বয় তাদের গুণফল কত, x ইন্টু এক্স প্লাস 6। এটা হচ্ছে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির চেয়ে কত কম, প্লাস 6 মাইনাস 12 কম। বোঝা গেল? তাহলে দেখ এটা গুণ করে দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 11x প্লাস 6, সরি দেখো প্লাস 6 মাইনাস 12, তাহলে এটা হচ্ছে কত, টোটাল মাইনাস 12 হয়ে গেল, সরি মাইনাস 6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6টা এদিকে নিয়ে আসলে প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা কিন্তু আমাদেরকে গঠন করতে বলেছিল। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যাব 8এর অঙ্কটা, এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক, তাই তো? তাহলে কি বলছে দেখো 8এরটা বলছে এত মিটার দৈর্ঘ্য এবং এত মিটার প্রস্থ একটি আয়তকার ক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450 বর্গমিটার। দেখো দেখো প্রথমে আমরা কি করব, একটা আয়তক্ষেত্র আঁকি। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র মাঠের বাইরে একটা কি সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আয়তক্ষার মাঠের দৈর্ঘ্য কত দিয়েছে, 40 মিটার, প্রস্থ দৈর্ঘ্য দিয়েছে 45 মিটার এবং প্রস্থ দিয়েছে
40 মিটার। আমি বললাম যে ওই রাস্তাটি x মিটার চওড়া, মানে চারিদিকে রাস্তাটি কত x মিটার চওড়া। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি ধরে নিলাম, ধরি রাস্তাটি x মিটার চওড়া, তাই তো? এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো ভালো করে, যে আমরা দেখলাম যে এইটা হচ্ছে কি আমাদের মাঠের দৈর্ঘ্য, আয়তকার মাঠের দৈর্ঘ্য। কিন্তু যদি আমি রাস্তা সহ দৈর্ঘ্য বের করি তাহলে এইটা পুরোটা, তাই না? মানে এইটা পুরোটা হচ্ছে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। তাহলে এই পাশটা কি এক্স আর এই পাশটা এক্স, মানে দুটো এক্স বেশি থাকছে। তাহলে আমরা লিখতে পারি অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত? 45 প্লাস 2x মিটার, এবং প্রস্থ সেম, প্রস্থ সমান হচ্ছে 40 প্লাস 2x মিটার। ঠিক আছে, এবার দেখো অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান হচ্ছে 40 2x, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 45 প্লাস 2x, ঠিক আছে, বর্গ মিটার। আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 ইন্টু 40 বর্গ মিটার। ঠিক আছে, এবার দেখো শর্তানুসারে ডাইরেক্ট ফেলে দেবো। আমাকে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো পুরো মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফল মানে এই পোর্শনটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কি রাস্তাটা পড়ে থাকছে না? তাহলে শর্তানুসারে ডাইরেক্ট করব এটা কত, 40 প্লাস 2x ইন্টু 45 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 সমান হচ্ছে কত? 450 বর্গমিটার। ওকে, দেখো বা গুণ করব, তাহলে 40-এর সাথে প্রথমে 45-এর গুণ করবো, তাহলে 40 ইন্টু 45, তারপরে 40-এর সাথে কি গুণ করবো? 2x এর, প্লাস 40 দুগুণে 80 x। এবার 2x এর সঙ্গে 45-এর গুণ করলে কত হচ্ছে? 90 x, এবং 2x এর সাথে 2x এর গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 45 ইন্টু 40 সমান হচ্ছে কত? 450। দেখো এই পার্টটা প্লাস আর এটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাই তো? তাহলে থাকছে কত? 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে? 2x স্কোয়ার আর দুগুণে 16, তার মানে হচ্ছে কত? 85x মাইনাস 125, ঠিক আছে, ইকুয়াল টু 0। অতএব 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি আমাদের ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।